गुड मर्निंग बंधुरा केमन आছো তোমরা সবাই আশা করছি তোমরা খুবই ভালো আছো আর আমি তো খুব ভালো আছি। সুজয় হেমন্তী চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। তো এখন টাইম হচ্ছে সকাল 8:30 বেজে গেছে আর আমি চলে এসেছি ছাদে। তো যাই হোক, আজকে তো 23শে জানুয়ারি, সৌমের স্কুল ছুটি আর আজকে আমি একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি 8টার সময়। তো উঠে তারপর জল খেয়ে রীতিমতো ফ্রেশ হয়ে সোমকে খাইয়ে তারপর এসেছি ছাদে। তো আমি শুধু একা আসিনি, আমার সাথে এসছে পাপ্পু। ওই দেখো পাপ্পু, পাপ্পু দেখো। তো আমি আর পাপ্পু দুজনে এসেছি, খেলা করো। তো খেলা করছে আর আমি একটু ছাদে এদিক ওদিক পাইচারি করছি, কেন ওকে নিয়ে এলাম। ওকে একটু নিচে কান্নাকাটি করছিল, ক্যাও ক্যাও করে কাঁদছিল। আমি বললাম চল ছাদে একটু খেলা করবি, তো ওকে নিয়ে এসেছি। আর সোম তো ঘরে আছে ওর পাপার কাছে, তো ও আছে, তার জন্য আমি পাপ্পুকে নিয়ে এলাম। আর ছাদে এসে একটু ঘোরাঘুরি করছে। আর চারিদিকে কী কুয়াশা হচ্ছে, ছাদে প্রচুর কুয়াশা পড়েছে। তো যাই হোক চলো, আমি আমার গাছের ফুলগুলোকেও দেখছিলাম, দারুণ লাগছে জানো তো। চলো তোমাদেরও একটু দেখিয়ে দিই। তো আমার গাছের ফুলগুলো দেখো, দারুণ হয়েছে ফুলগুলো। আর এগুলো তো শীতের ফুল, দেখলে একদম মন প্রাণ ভালো হয়ে যায়। তো এদিকেও আছে, এদিকে অত ফুল ফোটেনি, সব মারা গেছে ফুলগুলো। তো আবারও নতুন কুড়ি এসছে, আবার হবে। আর এই গাছটাতে প্রচুর পরিমাণে ফুল ফুটেছে আর প্রচুর পরিমাণে কুড়িও এসছে, দেখতে পাচ্ছ ফুলগুলো কি দারুণ দেখতে। আর কালারটা একদম দারুণ দারুণ। তো এই ফুলগুলোই দেখছি, মন আসলে ভালো হয়ে যাচ্ছে ছাদে। এই সকাল টাইমটা এসে ফুল দেখলে না মন একদম ভালো হয়ে যায়। আর গোলাপ গাছে তো দেখবে, এই গোলাপ গাছের এই ডালগুলো না সেদিন হনুতে ভেঙে দিয়েছে। হনুমান এসেছিলো ছাদের মধ্যে, দিয়ে গাছগুলোর একদম ক্ষতি করে দিয়ে চলে গেছে। আমার কয়েকটা গোলাপ গাছ এরকম ভেঙে দিয়ে চলে গেছে। এই দেখো, এই গাছে কুড়ি এসেছিলো খুব সুন্দর, এই কুড়িটাকেও ভেঙে দিয়েছে। তো সমস্ত কিছু ভেঙে দিয়েছে। এই গাছটাতেও ভেঙে দিয়েছে, দেখেছো। শুধু এই গাছটা মোটামুটি একটু ভাঙতে পারেনি, আর এই গোলাপটাও হনুতে দেখতে পারেনি, নইলে ভেঙে দিয়ে চলে যেত। তো দেখতেই পেলে। আর আমাদের পাপ্পু সমস্ত টপের গড়ায় মাটি আছে না, সেই মাটিগুলোকে দেখছে। আর এই চন্দ্রমল্লিকাটা দেখো, এটাতেও বেশ সুন্দর চারিদিকে ফুলে ভরে গেছে। আর গাঁদা গাছগুলো সব থেকে মোটামুটি আমি ফুল তুলি না জানো তো। ফুল দরকার হলে আমাদের বাগানে যে গাছগুলো আছে ওই গাছগুলো থেকে ফুল তুলি। এই গাছে ফুল হয় অটোমেটিক, শুকিয়ে আবার নতুন কুড়ি আসে, নতুন ফুল হয়। তো গাছগুলো দেখো। আর শীতে এরকম ফুল দেখলে না সবারই একদম সকাল টাইমটা খুব ভালোভাবে শুরু হয়। তো এই দেখো, আমি গাছের ফুল তুলি না, ছাদের গাছের ফুল একটাও তুলি না জানো তো। আর আমাদের বাগানের গাছে প্রচুর ফুল হয়, সেদিন তোমাদের দেখিয়েছিলাম। তো ওই ফুলেই আমাদের ঠাকুরের পুজো সমস্ত কিছুই হয়ে যায়। আর ছাদের ফুলগুলো দেখতে বেশ ভালো লাগে, তাই জন্যই থাকছে। এ দেখো। তো চলো তোমাদের সবটাই দেখিয়ে দিলাম, এবার নিচে যাব। মাকে মুড়ির তরকারিতে একটু হেল্প করতে হবে, তো নিচে গিয়েই বাকিটা তোমাদের দেখাচ্ছি। তো এখন টাইম হলো দুপুরবেলা, এখন টাইম হচ্ছে 2:30 বেজে গেছে। আর আমরা একটু আগে লাঞ্চ করলাম। আর এত তাড়াতাড়ি লাঞ্চটা করেছি তোমাদের ভিডিও করে দেখানোর সুযোগ পাইনি। তো লাঞ্চ করে এখন চুলটা বেঁধে নিয়েছি। তো আমি চুল বাঁধি না, একদিন পুরো রেখে দিই, সে চুল খোলার আর টাইম পাই না। তারপর আবার আজকে দুপুরবেলা এখন চুল টুল ভালো করে বেঁধে নিলাম আর একটু লিপ বাম দিয়ে নিলাম। তো এগুলোই করছিলাম দুপুরে। আর সোহম আছে মায়েদের ঘরে, মোবাইল দেখছে, ওকে একটু হোমওয়ার্ক করাতে হবে, সে বিকালে করাবো, এখনও টাইম আছে। তো ঘরে এবার একটু রেস্ট নেবো, খাওয়া দাওয়া করলাম। আর তোমাদের দেখার মধ্যে পাপ্পুকে, তো পাপ্পুর একটা কথা বলি, ও না কিছু খাচ্ছে না, ও শুধুমাত্র কেক খাচ্ছে। তো মাছ দিয়ে ভাত মেখে দিচ্ছি, মাছ ভাতও খাচ্ছে না। দুধটা জোর করে খাওয়ালে তা একটু আধটু খাচ্ছে, তাও ভালো করে খাচ্ছে না। নিজে থেকে পছন্দ করছে শুধুমাত্র কেকটা, তো সেটাই একমাত্র ভালোভাবে খাচ্ছে। তাই ওর জন্য ফ্রুট কেক আনা হচ্ছে, সোহম যেটা খায়, তো সেই কেকটাই একমাত্র ও খায়। তো এখন এই দেখো ঘুম দিচ্ছে বাইরে। তো এটাই হচ্ছে পাপ্পুর জানকারি, তোমাদের জানিয়ে দিলাম। ও এখন খাওয়ার মধ্যে শুধুমাত্রই ফ্রুট কেক খায়। তো এছাড়া আর পাপ্পু কিছুই খেতে চাচ্ছে না। অনলাইন থেকে আমি ওর জন্য খাবার অর্ডার করেছিলাম, কিন্তু সবথেকে বড়ো কথা কী বলো তো, ও একটুও খেতে পারছে না। অনলাইনের খাবারটা, বিস্কুট অর্ডার করেছিলাম, তো একটুও খাচ্ছে না। আমি বললাম দেখি যদি বড় হয়ে খেতে পারে, এখনও দাঁতগুলো খুবই নরম, তো এখনও কিছু খেতে পারছে না, শুধু নরম নরম কেক এগুলোই খাচ্ছে, ভাত তো খুব একটা খাচ্ছে না। তো এইভাবেই জাস্ট ও খাওয়া দাওয়া করছে, এটাই তোমাদেরকে জানালাম। তো চলো এখন আমি ঘরে একটু রেস্ট নিই, বিকালে তোমাদের কাছে আসছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যাবেলা আর আমি চলে এসেছি রান্নাঘরে। তো এখানে অনেকক্ষণ আগে থেকেই পাস্তা বানাচ্ছিলাম, তো এটা সোহমের জন্য। কালকে সোহমের স্কুল আছে, তো আজকে তো বেশ ছুটি ছুটি দিনটা কেটে গেল। তো কালকে থেকে আবার সোহমের যথারীতি স্কুল টিউশন সব কিছুই শুরু হয়ে যাবে।
তো তার জন্য এখানে পাস্তা করছি। ওকে প্রথমে প্রতিদিনই জিজ্ঞাসা করে নিই যে সোহম আজকে কী টিফিন দেবো। তো ও বললো মা কালকে পাস্তা নিয়ে যাব। তো এর মধ্যে সমস্ত সবজি, আলু, গাজর, বিনস, ডিম, পাস্তা সব কিছুই আছে। তো এটাই আমি এখন করছি, বানাচ্ছি সোহমের জন্য, একটু বাকি আছে। আর এদিকে দেখো আজকে রাতের ডিনারের জন্য প্রথমবার পুড়িয়ে নিয়েছি হচ্ছে বেগুন, আর বেগুনের সাথে আছে হচ্ছে দুটো টমেটো। তো টমেটো বেগুন একসাথে মাখা এরকম আগে খাইনি, মাকে জিজ্ঞাসা করলাম, মা বলছে খুবই ভালো লাগে একসাথে পুড়িয়ে মাখলে, ভাতের সাথে বেশি ভালো লাগে, রুটির সাথে কেমন লাগবে জানি না। তো আজকে ফার্স্ট টাইম ট্রাই করব, এটা মাখবো। আর বাঁধাকপির তরকারি আছে, এই দিয়ে আজকে আমাদের রুটি খাওয়া হবে। আর এদিকে ডিম আনা হয়েছে, দেখতে পাচ্ছ এরকম। তো তোমাদের দাদাভাই যদি এগুলো দিয়ে না খেতে পারে, তোমাদের দাদাভাইকে ডিম ভেজে দেওয়া হবে। তো চলো, এটাই হচ্ছে আজকে আমাদের আজকের ডিনার রাতে। আর সোহমের জন্য এটা টিফিন বক্সে ভরে দিতে হবে, তাহলে কালকের জন্য রেডি হয়ে যাবে। তো চলো টিফিনটা বানিয়ে নিই। তো এখন টাইম হলো কিন্তু 9টা বেজে গেছে, আর আমি এখানে ডিনার করতে বসে গেছি। তো আজকে ডিনারটা একটু লেটই হয়ে গেল, স্বাভাবিক 8:30টার মধ্যে খেয়ে নিই। তো ডিনারে কী কী আছে দেখে নাও, দুটো রুটি আছে, এদিকে বেগুন আর টমেটো পোড়া যেটা মেখেছিলাম সেটা আছে, এদিকে চুনো মাছের ঝাল এটা আছে, বাঁধাকপির তরকারি আছে, আর বোয়াল মাছের ঝাল আছে। তো অনেক কিছু দিয়ে আজকে ডিনার করছি। আর ব্ল্যাঙ্কেটের ভিতর পাটা ঢুকিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর আমাদের সোহমবাবু কিন্তু ওই দেখো ভিতরে ঘুমিয়ে পড়েছে, কাল সকালে স্কুল আছে। তো ওকে ঘুম পাড়িয়ে তারপর ডিনারটা করছি বলে একটু লেট হয়ে গেল। তো স্কুল আছে বলে ওকে তাড়াতাড়ি ঘুমটা পাড়িয়ে দিয়েছি। আর এদিকে আমি ব্ল্যাঙ্কেটের মধ্যে বসে বসে ডিনারটা করছি। তো যাই হোক চলো ডিনারটা করে নিই, বাইরে খুবই ঠান্ডা, খিদেও পেয়ে গেছে প্রচণ্ড। তো খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর পরে তোমাদের কাছে আসছি। তো এখন টাইম হলো রাত 10টা বেজে গেছে, আর এবার আমরা ঘুমাতে যাব। তোমাদের দাদাভাই এদিকে ক্রিম মাখছে, আর আমার তো ক্রিম মাখা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার ঘুমাবো, যেহেতু কাল সবাই স্কুল আছে, বেশি রাত করবো না, 10টা মানে অনেকটাই রাত হয়ে গেছে। তো তোমাদের দাদাভাইয়েরও ডিনার কমপ্লিট, আর আমার তো ডিনারের সময় তোমাদের তো দেখিয়েছি। তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।